শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কত মুচমুচে হয়েছে এবং এই মুচমুচে থাকবে বেশ ঘন্টাখানেক, অনেকক্ষণ মুচমুচে থাকবে। আর এই দারুণ স্বাদের আস্ত ডাল বাটার ঝামেলা ছাড়া ডালের পাকোড়া আজকে তৈরি করে দেখাচ্ছি সবার সাথে। তো এই যে এখানে আমি আস্ত ডাল নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, ঘরে পালং শাক ছিল কুচিটা দিয়ে দিলাম, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, মরিচ কুচিটা কিন্তু ঝাল স্বাদ মতো খাবেন, একটু ঝাল বেশি হলে কিন্তু পাকোড়া মজা লাগে। সাথে আরেকটু ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম বেসন। বেসনটা দিলে হয় কি পাকোড়াটা আরও বেশি মুচমুচে থাকে এবং ডালগুলো সুন্দর হয়ে থাকে। আর আস্ত ডালের বড়া কিন্তু এমনিতেই বেশ অনেক মুচমুচে এবং খেতে মজাদার হয়। তেল গরম হয়ে গিয়েছে, সেই ফাঁকে আমি সবগুলো ডালের পাকোড়াগুলো দিয়ে দিলাম তেলের ভিতরে। আর এই আস্ত ডালের পাকোড়া কিন্তু আপনারা খুবই সহজে যখন খুশি তখনই বানিয়ে খেতে পারবেন। ডাল বাটার কোনো ঝামেলাই থাকবে না। যাদের ডাল পাকোড়া খেতে মন চায় কিন্তু বাটতে আলসি লাগে, তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা রেসিপি। আর এই ডালের পাকোড়াগুলো একদম স্ট্রিট ফুডের যে রোড সাইডের পাকোড়াগুলো পাওয়া যায় না, ঠিক তেমনই স্বাদের হয়েছে, কোনো কমতি থাকে না এই ডালের পাকোড়ার। আমার ডালের পাকোড়াগুলো তুলে নিলাম, দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।